আসসালামু আলাইকুম। লার্নিং পয়েন্ট একাডেমিক কেয়ারে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের ক্লাস আর্টিকেল পার্ট 2। পার্ট 2 এ আমরা জানবো দি এবং জিরো আর্টিকেলের ব্যবহার। কোথায়, কোথায় দি ব্যবহার করব এবং কোন জায়গায় ক্রস চিহ্ন অথবা জিরো আর্টিকেল ব্যবহার করব আজকে আমরা সেই সংক্রান্ত এই বিষয়গুলো জানবো। আশা করি আজকের ক্লাসটি দেখার পরে আর্টিকেল সম্পর্কে আর কোনো ঝামেলা হবে না, আর কোন প্রশ্ন থাকবে না। আর্টিকেল সমাধানে খুব সহজেই সমাধান করা যাবে। নদী, সাগর, মহাসাগর, উপসাগর প্রভৃতি নামের পূর্বে দি বসে। নদী, সাগর, মহাসাগর, উপসাগর প্রভৃতির নামের পূর্বে দি বসে। যদি আমরা খেয়াল করি পদ্মা, পদ্মা হচ্ছে একটা নদীর নাম। পদ্মা কিসের নাম? পদ্মা একটা নদীর নাম। এই পদ্মা নামের পূর্বে, পদ্মা যেহেতু নদীর নাম, এই নামের পূর্বে এটা নদীর নাম হওয়ার কারণে কি হবে? দি হবে। পদ্মা, দি পদ্মা, দা পদ্মা। আচ্ছা, এখানে একটু একটা বিষয় খেয়াল করি। এখানে আমরা কোন বর্ণের ক্ষেত্রে দি ব্যবহার করব, দি উচ্চারণ করবো, আর কোনটার ক্ষেত্রে দা উচ্চারণ করবো, সেটা হচ্ছে একদমই সিম্পল। যদি কোনো ভাওয়েলের পূর্বে থাকে তাহলে এটা হবে দি, আর যদি কনসোনেন্টের পূর্বে থাকে তাহলে এটার উচ্চারণ হবে দা। ভাওয়েল দি, কনসোনেন্ট দা। দ্য পদ্মা ইজ আ বিগ রিভার। প্যাসিফিক, প্যাসিফিক প্রশান্ত মহাসাগর। প্যাসিফিক ইজ দ্য ডিপেস্ট ওশান। দ্য প্যাসিফিক ইজ দ্য ডিপেস্ট ওশান। প্যাসিফিক হচ্ছে মহাসাগরের নাম। দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর, বাংলার উপসাগর যেটা, বঙ্গোপসাগর। উপসাগর, উপসাগরের নামের পূর্বে দি বসে। উপসাগরের নামের পূর্বে দি বসে। পবিত্র ধর্মগ্রন্থ, সংবাদপত্র এবং মহাকাব্যের পূর্বে দি বসে। পবিত্র ধর্মগ্রন্থ, ধর্মগ্রন্থ কোরআন, দ্য হোলি কোরআন, বাইবেল, ত্রিপিটক, গীতা, এগুলোর নামের পূর্বে দি বসে। তাহলে মাদার ইউজুয়ালি রিসাইট ফ্রম দ্য হোলি কোরআন, ফ্রম দ্য হোলি কোরআন। মা প্রতিদিন হোলি কোরআন থেকে পাঠ করে, রিসাইট তেলাওয়াত করে। আই রিড নয়া দিগন্ত। নয়া দিগন্ত হচ্ছে একটা পত্রিকার নাম, সংবাদপত্রের নাম, এর কারণে দি বসছে। তাহলে পবিত্র ধর্মগ্রন্থ, সংবাদপত্র এবং মহাকাব্যের নামের পূর্বে দি বসে। সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দি বসে। সুপারলেটিভ ডিগ্রি আমরা চেনার একটা উপায় আছে, সেটা হচ্ছে যেই সকল শব্দের শেষে সাধারণত ইএসটি থাকে এবং শব্দের শুরুতে মোস্ট থাকে, যে শব্দগুলোর একদম শেষে ইএসটি অথবা যে শব্দের প্রথমে মোস্ট লেখা থাকে, এগুলোকে একদম কমনলি ধরা হয় এটা সুপারলেটিভ ডিগ্রি। এছাড়াও আরো কিছু সুপারলেটিভ ডিগ্রি আছে। তো এই সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বের প্রথম যেটা বসবে সেটা হচ্ছে দি বসবে। দি, সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দি বসে। হি ইজ দ্য টলেস্ট বয়, হি ইজ দ্য টলেস্ট বয় ইন আওয়ার ক্লাস। সে হচ্ছে আমাদের ক্লাসে সবচেয়ে লম্বা বালক। দ্য রোজ ইজ দ্য মোস্ট বিউটিফুল, দ্য মোস্ট বিউটিফুল। দ্য মোস্ট বিউটিফুল হচ্ছে ডিগ্রি শব্দ, এই কারণে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসছে। এখানে যদি আমরা খেয়াল করি, হি ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাপিয়েস্ট এটা একটা সুপারলেটিভ ডিগ্রি, হ্যাপিয়েস্ট সুপারলেটিভ ডিগ্রি বিধায় তার পূর্বে দি বসছে। তাহলে সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দি বসে। ক্রমবাচক সংখ্যা, যে সংখ্যাগুলো ক্রমান্বয়ে হয় তাদের পূর্বে দি বসে। ক্রমবাচক সংখ্যার পূর্বে দি বসে, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, এগুলা ক্রমান্বয়ে যে সংখ্যাগুলো হয়ে থাকে ক্রমবাচক সংখ্যা, তার পূর্বে দি বসে। 16 ডিসেম্বর, ওকে, এই বাক্যটা একটু বলে দিই। ইংলিশ ইজ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের আগে দি বসে। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের আগে দি বসে। The 16th December is our, the 16th December is our Victory Day. 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। 16 ডিসেম্বর ক্রমবাচক সংখ্যা। আ is the first letter, is the first letter, is the first letter
is the first letter of English alphabet. ইংরেজি বর্ণমালার আ হচ্ছে প্রথম বর্ণ। ভাষার নামের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। ভাষার নামের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। ভাষার নামের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে না। বাট ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু ভাষার নামের পূর্বে যদি ল্যাঙ্গুয়েজ কথাটি উল্লেখ থাকে, এই ল্যাঙ্গুয়েজ কথাটি উল্লেখ থাকলে কিন্তু ভাষার নামের পূর্বে ল্যাঙ্গুয়েজ কথাটি উল্লেখ থাকলে সেক্ষেত্রে দি বসবে, এর পূর্বে দি বসবে, দি বসবে। দিবসে যেমন আমরা যদি একটু খেয়াল করি, এক্ষেত্রে বাক্যটা যদি খেয়াল করি, মান্দারিন ল্যাঙ্গুয়েজ হ্যাজ টেকেন দ্য ফার্স্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে ফ্রান্সেস আছে, ইউএসএ, ইউকে, হ্যাঁ অনেকগুলোই আছে, বাট মান্দারিনটা হচ্ছে ফার্স্ট প্লেসে আছে। তো মান্দারিন যেহেতু একটা ভাষা, এই ভাষার নামের সাথে ল্যাঙ্গুয়েজ কথাটি উল্লেখ থাকার কারণে দ্য Mandarin language has taken the first place in the world. আমরা যদি খেয়াল করি এই নাউনগুলা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মার্কেট, হসপিটাল, মস্ক, চার্চ, টেম্পল। স্কুল বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, মার্কেট বাজার, হসপিটাল হাসপাতাল, মস্ক মসজিদ, চার্চ গির্জা, টেম্পল মন্দির। এই স্থানগুলোতে যদি স্বাভাবিক কার্যক্রম হয়, স্বাভাবিক উদ্দেশ্যে আমরা যাই, সেক্ষেত্রে কোনো আর্টিকেল বসবে না। বাট কোনো বিশেষ ব্যক্তি যদি কোনো বিশেষ উদ্দেশ্যে এই সকল স্থানে গমন করে, সেক্ষেত্রে দি ব্যবহৃত হবে। আমরা যদি এক্সাম্পলটা দেখি তাহলে আমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাব। আই গো টু কলেজ, আমি কলেজে যাই, তার মানে আমি হচ্ছি স্টুডেন্ট, আমার কলেজে যাওয়াটা একদম কমন বিষয়, আমার কলেজে যাওয়াটা একবারে কমন বিষয়, এই কারণে আই গো টু কলেজ। বাট দ্য প্রেসিডেন্ট গো টু দ্য কলেজ, দ্য প্রেসিডেন্ট গো টু দ্য কলেজ। প্রেসিডেন্ট কিন্তু প্রতিদিন কলেজে যায় না, প্রেসিডেন্ট একটা বিশেষ উদ্দেশ্যে কলেজে যায়, বিশেষ উদ্দেশ্যে পরিদর্শনে, এক্ষেত্রে পরিদর্শনে কলেজে যায়, যার কারণে প্রেসিডেন্টের ক্ষেত্রে অথবা প্রাইম মিনিস্টার, এই ক্ষেত্রে দি ব্যবহৃত হচ্ছে। এখন জিরো আর্টিকেল, আমরা অনেকটাই কনফিউজড হয়ে যায়। জিরো আর্টিকেল আমরা কখন ব্যবহার করব, কখন আমাদের জিরো আর্টিকেল বসাতে হবে, এই বিষয়গুলো একদম ক্লিয়ার, পানির মতো পরিষ্কার হয়ে যাবে। কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থানের নামের পূর্বে অথবা দেশের নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না। যেমন ফারুক ইজ এ গুড বয়, ফারুক একটা ভালো ছেলে। এইটা ফারুক ইজ এ গুড বয়, ফারুক একজন ভালো ছেলে, ফারুক যেহেতু নাউন, কমন নাউন, প্রপার নাউন, এই প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসবে না। ফারুক হচ্ছে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না। লক্ষ্মীপুর ইজ মাই হোম টাউন, লক্ষ্মীপুর আমার হোম টাউন, এইটাও প্রপার নাউন। বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এইটাও যেহেতু বাংলাদেশ একটা দেশের নাম, এদের আগে আর্টিকেল বসবে না। তার মানে হচ্ছে ব্যক্তি, বস্তু, স্থান, দেশের নামের পূর্বে আর্টিকেল বসে না। ম্যাটেরিয়াল নাউন অর্থাৎ যে নাউন আমরা ওজন করতে হয় অথবা পরিমাপ করতে হয়, এটাকে গণনা করা যায় না, এক্ষেত্রে কি বসে? আর্টিকেল বসে না, এক্ষেত্রে আর্টিকেল বসে। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। ওয়াটার হ্যাজ নো কালার, পানি কোনো রং নাই, ওয়াটার, এটাকে ওজন করা হয়। গোল্ড ইজ আ প্রিসিয়াস মেটাল, গোল্ড, এইটা ম্যাটেরিয়াল নাউন হওয়ার কারণে এর আগে আর্টিকেল বসবে না, ক্রস চিহ্নে বসবে। ইন্টারমিডিয়েটে ক্রস চিহ্নের ব্যবহার হয়েছে, ক্রস চিহ্নে বসবে। আইস ফ্লোটস অন ওয়াটার, বরফ পানিতে পরিণত হয়।
দিন, মাস, সালের পূর্বে আর্টিকেল বসে না। ফ্রাইডে ইজ দ্য লাস্ট ডে অফ উইক। ফ্রাইডে হচ্ছে সপ্তাহের শেষ দিন। তাহলে ফ্রাইডে এটা দিনের নাম। ফ্রাইডে দিনের নাম হওয়ার কারণে এখানে কোনো আর্টিকেল বসবে না। জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার। জানুয়ারি হচ্ছে বছরের ফার্স্ট মান্থ, প্রথম মাস। জানুয়ারি হচ্ছে বছরের প্রথম মাস। এই কারণে তার পূর্বে আর্টিকেল বসবে না। 1971 এটা সাল, যার কারণে আর্টিকেল বসবে না, ক্রস চিহ্ন বসবে। খেলার নামের পূর্বে আর্টিকেল বসে না। খেলা, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, হাডুডু, কাবাডি সকল প্রকার খেলার নামের পূর্বে ক্রস চিহ্ন বসে অথবা জিরো আর্টিকেল বসে। ক্রিকেট খেলার নাম। ফুটবল ইজ আ পপুলার গেম। ফুটবল একটা জনপ্রিয় খেলা। ক্রিকেট ইজ অ্যান ইন্টারেস্টিং গেম। ক্রিকেট একটি মজাদার খেলা। ব্যাডমিন্টন ইজ অ্যান অ্যামিউজিং গেম। ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে না। ভাষা, বাংলা, অ্যারাবিক, ইংলিশ, ফ্রান্সিস যত প্রকার ভাষা আছে তার পূর্বে আর্টিকেল বসবে না, ক্রস চিহ্ন বসবে, অর্থাৎ জিরো আর্টিকেল হবে ভাষার নামের পূর্বে। পজেসিভ ফর্ম যেমন মাই, হিজ, হার, আওয়ার, দেয়ার, ইউর এগুলো যদি থাকে এগুলার পর পজিটিভ ফরমের পজিটিভ ফরমের পর আর্টিকেল বসে না। মাই ফাদার এক শব্দ, মাই ফাদার নাউন। মাই ফাদার এখানে যদি গ্যাপ থাকে তাহলে কোনো আর্টিকেল হবে না, ক্রস চিহ্ন বসবে। মাই ফাদার ইজ আ টিচার। হিজ ব্রাদার ইজ আ ডক্টর। তার ভাই ডাক্তার। মাই পেন হ্যাজ রান আউট। আমার কলমটি হারিয়ে গিয়েছে। তাহলে এক্ষেত্রে কোনো আর্টিকেল বসাবো না। এছাড়াও আমরা যখন প্র্যাকটিস করতে যাব, প্র্যাকটিস করতে গেলে আমাদের প্র্যাকটিক্যাল কিছু জ্ঞান আমাদের অর্জন করা হবে। সেক্ষেত্রে আমরা আরো বেশি কি হব, দক্ষ হব, স্কিলড হব। তো আমার প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমি আগামী ক্লাসগুলোতে বিভিন্ন বোর্ডে আর্টিকেল কিভাবে আসছে এগুলো সলিউশন করে দেখাবো, অনার্স লেভেলে এবং ইন্টারমিডিয়েট লেভেলে। আপনারা যারা আমার ক্লাসটি দেখছেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লার্নিং পয়েন্ট একাডেমিক কেয়ার ইউটিউব চ্যানেল, আর আমার ফেসবুক পেজ লার্নিং পয়েন্ট একাডেমিক কেয়ার অবশ্যই ফলো করবেন এবং লাইক দিবেন ভবিষ্যতে আরো বেশি বেশি ক্লাস পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।